আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে, আবার অনেক শিক্ষার্থী কিন্তু ভয়ের মধ্যে রয়েছে যে সামনে আমার এসএসসি 24 পরীক্ষা, সেক্ষেত্রে আমার করণীয়টা কী বা আমার ভয় লাগতেছে। আবার অনেক শিক্ষার্থী হয়তো মনে করতেছে আমার যদি এমসিকিউ প্রশ্নপত্র কমন না আসে সেক্ষেত্রে আমি কি করব, বা আমার সৃজনশীল প্রশ্নপত্র যদি কমন না আসে সেক্ষেত্রে আমি কি করব, আমি পরীক্ষায় পাশ করতে পারবো কি না। এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের 24 সালে এসএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের অবশ্যই ভালো একটা প্রিপারেশন কিন্তু প্রয়োজন। তোমরা যদি ভালো একটা প্রিপারেশন না নিতে পারো সেক্ষেত্রে পরীক্ষায় পাশ করা কঠিন হবে না, তবে ফেল আসারও কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে। তো আমি একটা কথা তোমাদের বারবার বলে রাখি, তোমাদের হাতে কিন্তু এখনও সময় রয়েছে, এই সময়টা তোমাদের ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবা, তোমাদের সিট অর্থাৎ তোমাদের রোল নম্বর অনুযায়ী সিটটা তোমাদের খুঁজে বের করতে হবে এবং সেই সিটে তোমাদের বসতে হবে। বসার পর প্রথম অবস্থায় তোমাদের হয়তো এমসিকিউ ওএমআর শিট দেবে এবং তোমাদের বোর্ড খাতা দেবে, সেখানে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিশেষ কোড, সেট কোড এগুলো তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। অবশ্যই তোমরা লক্ষ্য রাখবা তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড এবং বিষয় কোড এগুলো যেন সঠিক থাকে। এগুলো ভুল হলে কিন্তু তোমাদের রেজাল্টটা না আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণে, ভয় করার কোনো কারণে, তোমরা যাবা, তোমাদের রোল নম্বর অনুযায়ী তোমাদের সিট খুঁজে তোমরা বসবা। তো এরপর তোমাদের এমসিকিউ প্রশ্নপত্র প্রথমে দিবে। তোমাদের এমসিকিউ প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই প্রথম অবস্থায় 5 মিনিট ধরে প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ 30টা এমসিকিউ প্রশ্ন তোমরা 5 মিনিট ধরে পড়বা। 5টা মিনিট তোমরা এমসিকিউটা ভালোভাবে পড়বা। তোমরা দেখবা যে তোমাদের এমসিকিউ প্রশ্ন কয়টা কমন আসে, সেই কয়টা আগে তোমরা পূরণ করবা। আমি বারবার বলতেছি তোমাদের এমসিকিউ প্রশ্নপত্র দেখে যে কয়টা তোমাদের প্রথম অবস্থায় কমন আসবে সেই কয়টা তোমরা আগে পূরণ করবা। পূরণ করার পর তোমরা দেখতেছো যে তোমাদের মোটামুটি 10 থেকে 12টা বা 15টার মতো এমসিকিউ পূরণ করা হয়ে গেছে। অবশ্যই তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, এখানে তোমাদের যেগুলো 100% কনফার্ম সেগুলোই কিন্তু তোমরা পূরণ করবা। পূরণ করার পর তোমরা দেখতেছো যে তোমাদের 8টা 10টা এমসিকিউ হয়তো এখনও পূরণ করা হয় নাই। যে সকল শিক্ষার্থীরা একটু নর্মাল তারা অবশ্যই চাইলে তোমাদের সাইটে থেকে তোমরা সাজেশন নিতে পারো বা তাদের কাছ থেকে তোমরা চাইলে একটু হেল্প নিতে পারো। এখানে ভয় পাওয়ার কোনো কারণে, আমি তোমাদের বারবার বলতেছি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণেই, তোমরা সাহস নিয়ে পরীক্ষা দেবা। একই সঙ্গে তোমাদের সৃজনশীল প্রশ্নে যদি তোমাদের কমন না আসে সেক্ষেত্রে কী করবা, তোমাদের 7টি সৃজনশীল প্রশ্নের উত্তরই তোমাদের লিখে আসতে হবে। যদি তোমাদের ক এবং খ প্রশ্ন কমন না থাকে সেক্ষেত্রে তোমরা ঘগুলো সঠিকভাবে লিখে আসবে এবং তোমরা 1.5 পৃষ্ঠা লিখবা, তোমরা 2 পৃষ্ঠা করে লিখে আসবা, তাহলে কিন্তু তোমাদের লিখিত পাস মার্ক চলে আসবে। তোমরা চাইলে হেল্পগুলো নিতে পারো। এভাবে তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষাগুলো দিবা। তোমাদের টেনশন করার কোনো কারণে, ভয় পাওয়ার কোনো কারণে, যদি কোনো বিষয়ে সমস্যা হয় সেক্ষেত্রে শিক্ষকদের কাছে তোমরা হেল্প নিতে পারো। এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমরা পরীক্ষা ভালোভাবে দেবা। আমি বারবার তোমাদের বলতেছি তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে। অনেক শিক্ষার্থী টেনশন বা ভয়ের মধ্যে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণে তোমরা যাবা, তোমাদের রোল নম্বর অনুযায়ী বসবা এবং তোমরা সুন্দরভাবে পরীক্ষাগুলো দিয়ে বের হয়ে চলে আসবা। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।